শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 6:30। তো আজকে আমি সকাল থেকেই ব্লগটা শুরু করেছি। আজকের যে ব্লগ সেটা সেই ব্লগের মাধ্যম দিয়ে আমি আজকে নতুন একটা গল্প নিয়ে চলে এসেছি অন্যান্য দিনের মতো। তো আজকের গল্পটার নাম হচ্ছে ভরদ্বাজের আতিথ্য। সৈন্যদের বিশ্রামের ব্যবস্থা করে ভরত নিজস্ব হয়ে ক্ষৌম বাস পরে মন্ত্রীদের সঙ্গে পদব্রজে চললেন। এক ক্রোশ গিয়ে তিনি ভরদ্বাজ আশ্রমে উপস্থিত হলেন এবং মন্ত্রীগণকে পশ্চাতে রেখে বশিষ্ঠকে পূর্ববর্তী করে আশ্রমে প্রবেশ করলেন। ভরদ্বাজ পাদ্য অর্ঘ্য ও ফল দিয়ে তাদের সংবর্ধনা করলেন এবং কুশল প্রশ্ন বিনিময়ের পর ভরদ্বাজ ভরতকে বললেন, তুমি তো রাজ্য শাসন করছিলে, এখন এখানে আসবার কারণটা কি? তখন আরও বলল যে আমার ভালো মনে হচ্ছে না। পত্নীর কথায় দশরথ যাকে বনে পাঠিয়েছেন তিনি সেই নিষ্পাপ রামের রাজ্য নিষ্কণ্ঠ ভোগ করবার অভিপ্রায়ে তুমি কি কোনো পাপ কাজ করতে এসেছো? ভরত অতিশয় ব্যথিত হয়ে বললেন, ভগবান, আপনিও যদি আমাকে এমন মনে করেন তবে আমার মরণই ভালো। আমার মাতা যা করেছেন তা আমার অভিপ্রেত নয়। আমি রামকে প্রসন্ন করে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। তিনি এখন কোথায় আছেন আমাকে বলুন। তো ভরদ্বাজ ভীত হয়ে বললেন, তোমার চরিত্র রঘুবংশীয়গণের যোগ্য তা আমি জানি, কিন্তু এটা জানার জন্যই প্রশ্নটা করেছিলাম। তো এইসব বলার পরে বললেন যে রাম, সীতা, লক্ষ্মণ চিত্রকূটে বাস করছেন। তোমরা কাল সেখানে যেও, আজ এখানে অতিথি হও। তো ভরত বললেন, বনে যা পাওয়া যায় তা দিয়ে তো আপনি আমাদের আতিথ্য করেছেন। বলল যে আমি তোমার সৈন্যদিগকে আমি খাওয়াতে ইচ্ছা করি, তাদের দূরে রেখে এসেছো কেন? ভরত বললেন, রাজাই হন, রাজপুত্রই হন, তপস্বীদের আশ্রম সযত্নে পরিহার করা কর্তব্য। আমার সঙ্গে অশ্ব গজ সহ অনেক বিপুল সেনা এসেছে, তারা পাছে আশ্রমের বৃক্ষ, জল, ডাল এসব নষ্ট করে ফেলে, সেই ভয়ে তাদের পশ্চাতে রেখে এসেছি। ভরদ্বাজ বললেন যে তুমি তোমার সেনা এখানে আনাও। ভরদ্বাজ অগ্নিশালায় প্রবেশ করলেন এবং আচমন ও ওষ্ঠমার্জন করে বিশ্বকর্মাকে আহ্বান করলেন। তো তুষ্টা বিশ্বকর্মাকে আহ্বান করছি, আমি আতিথ্য করতে চাই, তিনি তার আয়োজন করুন। তো অনুরূপ মন্ত্রে ভরদ্বাজ ইন্দ্রাদি, তারপরে 3 লোকপাল, নদী সমুদয়, গন্ধর্ব, অপ্সরা সবাইকে আহ্বান জানালেন এবং তখন দেবতারা উপস্থিত হলেন। তো তখন মৃদু সমীরণ বইতে লাগলো, পুষ্পবৃষ্টি হলো, অপ্সরা ও গন্ধর্বদের গীত হতে লাগলো। এইসব নানা রকমের বিশ্বকর্মার কার্য দেখলেন আশ্চর্য হয়ে। দৈর্ঘ্যে প্রস্থে যোজন সম, মানে কী বলে এটা, সভ্যভূমি নির্মিত হয়েছে, তা ফলযুক্ত, নানা বৃক্ষে সুশোভিত, নদী প্রবাহিত হচ্ছে, এইসব নানান কিছু দেখে একদম তাদের চোখ জুড়িয়ে গেল। এবং রাজ সিংহাসন ছিল, রামের উদ্দেশ্যে তার পুজো করে চামর হস্তে সচিবের আসনে বসলেন। এইসব দেখার পরে তারপরে এমন সময় ব্রহ্মা ও কুবের কর্তৃক প্রেরিত বহু স্ত্রী দিব্য আভরণে ভূষিত হয়ে উপস্থিত হলো। তারা যে পুরুষকে গ্রহণ করে তারা তো ওখানে উন্মাদের তুল্য হয়। কারণ নির্বৃক্ষ সকল প্রমোদার রূপ ধারণ করে বলতে লাগলো যে তোমরা সুরাপান করো, মাংস যা ইচ্ছা হয় খাও। তাহলে 4-1 পুরুষকে 7-8 সুন্দরী স্ত্রী নদী তীরে নিয়ে গিয়ে স্নান করানোর পরে তাদের আনন্দদান করলেন এবং ওরা দেখে এবং রক্তচন্দনে সৈন্যগণ চর্চিত হয়ে বললে যে আমরা অযোধ্যায় যাব না, দণ্ডকারণ্যও যাব না, ভরতের মঙ্গল হোক, রাম সুখে থাকুক। যারা একবারে এইসব খেয়েছে উৎকৃষ্ট খাদ্য, তাদের তো আবার খেতে ইচ্ছে করলো। তো আবার দেবগণের ন্যায় রাত্রি যাপন করলেন ওখানে ভরতের সৈন্যরা। মদ্যপানে মত্ত হয়ে আবার আনন্দ করলো। তারপর গন্ধর্ব, অপ্সরা প্রভৃতি নিজ নিজ স্থানে ফিরে গেল। তো প্রভাতকালে ভরতরাজকে অভিবাদন করে ভরত বললেন, ভগবান, আমি সমগ্র সৈন্যদল ও বাহনগণ সহ আপনার আশ্রমে সুখে বাস করেছি। আমাদের ক্লান্তি দূর হয়েছে, এখন আমরা রামের কাছে যাব, আমাদের বলে দিন। তো বলল যে নিকটেই তোমার 2 ভ্রাতা পর্ণকুটিরে বাস করছেন,
তো সেখানে যে ইয়ে আছে, উত্তর পার্শ্বে যে মন্দাকিনী আছে নদী, তারই নিকটে তোমার দুই ভ্রাতা পর্ণকুটিরে বাস করছেন। তো এই বলে তাদের পথ দেখিয়ে দিল এবং যাত্রার পূর্বে রাজমহিষীগণ প্রণাম করতে এলে ভরতরাজ তাদের পরিচয় জিজ্ঞাসা করলেন এবং ভরত বললেন যে ভগবান যাকে শোকের অনুসরণে জীবনা দেখছেন, তখন তারা এমনি হচ্ছে তাদের মাতা কৌশল্যা। তো এরপরে তার লক্ষণের মাতাকে পরিচয় করেনি, তারপর নিজের মাতাকে বললেন এই যে সেই মানে কি বলবো ওইটা নিজের মায়ের জন্য। তখন তিনি বললেন যে আমার মাতা, এমনি আমার মাতা আর্যরূপিণী অনার্য গৌরিকা নিষ্ঠুরা ঐশ্বর্যকর্মা কৈকেয়ী। তখন এই দশরথ পুত্র বিরহ শোকে সঙ্গে গেছেন। আর ভরতবাজ বললেন, তখন ভরতের কথা শুনে বললেন যে ভরত, তোমার মাতার দোষ দিও না, রামের নির্বাসনের ফলে দেব দানব ও ঋষিগণের মঙ্গল হবে। ভরতবাজকে প্রণাম ও প্রদক্ষিণ করে ভরত সকল সদল বলে আশ্রম থেকে প্রস্থান করলেন। এই ছিল আজকের আমার গল্প। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 8টা। তো আমার ছেলেকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম, পুরি ঘুগনি আর আখের গুড়। জয় শ্রী শম্ভু, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমার পুজো কমপ্লিট হলো। তো এখন আজকে তো রান্না আছে, রান্না করতে হবে। আজকে তরকারি রান্না করব, কুমড়ো, এখানে পটল আর কাঁকরোল কেটে রেখেছি, আলু কাটতে আছে, আলুটা কেটে নেবো। আলু, পটল আর কাঁকরোল আর কুমড়ো দিয়ে একটা তরকারি হবে। তার জন্য এই যে সবজি বানানোর জন্য পেঁয়াজ কুচি কেটে রেখেছি, টমেটো, আর এখানে আদা রসুন জিরে ধনে বাটা আছে। আমার অর্গানিক শ্যাম্পু হয়ে গেল আয়ুর্বেদিক শ্যাম্পু। তো কালকে গরম জলে ফুটিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত ছিল। আজকে এটাকে করে দিলাম পেস্ট করে। এবার ঠান্ডা হলে পরে এর মধ্যে একটু লেবু পাতাও দিয়েছি, আর ঠান্ডা হলে পরে এটা লেবুর রস দিয়ে বোতলে ভরে দেবো। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে 1:05। তো আমার ছেলেকে খেতে দিয়ে দিলাম। আজকের মেনু হচ্ছে এই যে আলু, কুমড়ো, পটল, কাঁকরোল দিয়ে গাজর এইসব দিয়ে একটা তরকারি, আর পোস্তর বড়া, আর এই যে টক আলু মূলো দিয়ে টক। আর কিছু না, বেগুন দেবেও ভেবেছিলাম, ভুলে গেছি কাটতে, দিয়ে আর হলো না। তো এখন আমার ছেলে খাবে, তো খেতে দিয়ে দিলাম ছেলেকে। আমি 1:30-2টোর সময় খাবো। দেখাই তো কি এসছে, নিউ নাকি? কি এসছে রে ওটা, বিল্লি নাকি? আরে মোটা ওটা কি এসছে? হাসি, ঠিক জায়গায় বসছিলিস তো, ভিজে ঠান্ডা মাটিতে রাস্তার মধ্যে চাপা দিয়ে দেবে। যা তবে যা, কি হলো? যা চল যা, যাও। আমি হাঁটতে গেছি, হাঁটতে ওই দিকে হাঁটতে যাবো। আশ্চর্য, হাঁটতে বেরিয়েছি। এই যে ভুট্টা গাছ, ভুট্টা ধরে আছে। মিনি হাও করে আবার হাতে দিয়ে দেবে না তো তোর মায়ের মতো? ওই মিনি, মারপিট করছিলিস? মামকে কামড়ে দিয়েছে নাকি? হ্যাঁ, ওই মিউকার কথা নাই, কথা নাই মুখে। কি হলো? ওই দরজা খোলা তো, ফটো তুলে নেবো তোর। ওই ওই দেখ আমার নিম পাতা। থ্যাংক ইউ। চাবি সব ভুলে গেছি। আমরা এখন কুকুরকে খেতে দিতে চললাম, অনেকটাই রাত হয়ে গেছে। 11:30 বাজছে মনে হয়, না 12টা বাজছে, কে জানে। ঝটছট করে দিয়ে দেখ, তোর হাতই লড়ে না মনে হচ্ছে। খুব ভালো হলো, মারপিট করবো এখানে আসতে দেবো, কিছু আসতে দেবো না, ওইদিকে আসতে দেবো না। দাঁড়িয়ে থাকো 12টা পর্যন্ত, যখন শেষ করবে। এখন আমরা বাড়ি যাব। তো ভিডিওটা আজ এই পর্যন্ত রাখছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। পাতা তোল।